হ্যালো বন্ধুরা, আমি মানবেন্দ্র পাল। আমার চ্যানেল হেলথ সলিউশনে আপনাদের স্বাগত জানাই। আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আপনারা একটা জিনিস নিয়ে অনেকেই শুনে থাকবেন, সেটা হলো আখরোট। আর এটা নিয়ে আমাদের মনের ভিতর অনেক কনফিউশন। একদিনে আমরা এটা কতখানি খেতে পারি, এটা খাওয়া উচিত কি উচিত নয়, এটা আমরা কোন সময়ে খাবো, এরকম অনেক প্রশ্ন আমাদের মনে হতে থাকে। যদি আপনি হার্টের পেশেন্ট হন, তাহলে আখরোট খাওয়া উচিত কি উচিত নয়। আপনার যদি কোলেস্ট্রল হাই হয়, তাহলে আখরোট খাওয়া উচিত কি উচিত নয়, ঠিক কোন সময় খেতে পারি, এরকম অনেক ধরনের প্রশ্ন মনের ভিতরে কখনো না কখনো আপনার মনের ভিতর আসতে থাকে। যখন এর জবাব খুঁজতে যাই গুগল অথবা ইউটিউবে, তখন অনেক সময় অনেক সমস্যায় পড়ি। এটা খাওয়া নিয়ে তখন কিছু লোক বলে এটা করো না, এটা হলে আপনার মনের ভিতর বিভিন্ন প্রশ্ন। আজকে আমি আপনাদের এই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব, এর উত্তর দেওয়ার চেষ্টা করব সাইন্টিফিক ফ্যাক্টের উপর বেস করে, শোনা কথার উপরে নয়। চলুন তাহলে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করি। সবার প্রথমে বলি, আখরোটের ভিতর পাওয়া যায় যে বেনিফিটগুলো নিয়ে। এর ভিতরে ভিটামিন ই, মেলেটনিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটা আমাদের শরীরের ফ্রি র্যাডিক্যালের ড্যামেজ কম করে দেয় এবং হার্ট হেলথকে ইমপ্রুভ করতে খুবই কাজে দেয়। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো এটা আমাদের শরীরের কোলেস্ট্রলের এইচডিএল অর্থাৎ গুড কোলেস্ট্রলকে বাড়ায়, আর এলডিএল ব্যাড কোলেস্ট্রলকে কমতে সাহায্য করে। এছাড়াও শরীরের ভিতরে যে শিরা উপশিরাগুলো আছে, বয়সের সঙ্গে সঙ্গে যেগুলো স্টিভ হতে থাকে, হার্ড হতে থাকে, এথেরোস্ক্লোসিস বলে এটাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা হয়। একে অনেকটা ঠিক করতে, এর ইলাস্টিসিটিকে ঠিক রাখতে অনেকটাই সাহায্য করে। আপনার হার্টের ভিতর যে ব্লকেজ তৈরি হতে থাকে, সেটাকে কম করতে সাহায্য করে। ওভারঅল আপনার হার্ট হেলথকে ঠিক রাখতে সাহায্য করে এই আখরোট। হার্টের ভিতর ব্লকেজ হওয়ার যে বিপদ, সেটা অনেকটাই কম হবে। সুস্থ থাকার জন্য আপনার হার্ট ভালো রাখার বিকল্প নেই, আর আপনাকে এই কাজে সাহায্য করতে পারে আখরোট। এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য খুব উপকারী। হাড়ের দুর্বলতা দেখা দিলে সতর্ক হন, কারণ সেখান থেকে দেখা দিতে পারে আরও অনেক বড় সমস্যা। হাড় ভালো রাখতে নিয়মিত আখরোট খান। এতে আছে আলফা লিনোলেনিক অ্যাসিড নামের একটি প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। এই অ্যাসিড হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে। সেই সঙ্গে আখরোটে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও হাড় ভালো রাখে। এটা আপনার ব্রেনের জন্য খুব উপকারী, আপনার স্মৃতিশক্তি বাড়ায়, কারণ এর ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তার জন্য আপনার স্মৃতিশক্তি বাড়ে, শিরাগুলো ফ্লেক্সিবল হয়, আপনার ব্রেন শার্প হয়, আপনার নার্ভগুলোকে স্ট্রেনদেন করে, আপনার আইসাইটও বাড়ায়। এছাড়াও এটা ডায়াবেটিসের উপরে খুব ভালো কাজ করে, ব্লাড সুগারকে কমায়, আপনার ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করে। সব থেকে ভালো জিনিস হলো আপনার শরীরের ক্যান্সার হওয়ার যে রিস্ক, সেটাকে অনেকখানি কমিয়ে দেয়। বেসিক্যালি যে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার বিপদ থাকে এবং পুরুষদের প্রস্টেট ক্যান্সার হওয়ার যে বিপদ থাকে, সেটা অনেকখানি এই আখরোট খেলে সেই বিপদ হওয়ার চান্স থেকে অনেকটা দূরে থাকে। পুরুষ মানুষদের জন্য এটা খুব ভালো। এটা পুরুষদের স্পার্ম কাউন্টিংকে বাড়ায় এবং তাদের স্ট্যামিনা বাড়ায়। ওভারঅল বলতে পারি, আখরোট খেলে মাথা থেকে পায়ের নখ অবধি সব কিছুতেই উপকারে লাগে। তাই আখরোট খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা একটা কনফিউশনে সবসময় থাকি, যাদের কোলেস্ট্রল হাই বা হার্টের খুব সমস্যা, তাদের আখরোট খাওয়া উচিত না উচিত নয়। দেখুন, এই আখরোটের ভিতর অনেক বেশি ফ্যাট কন্টেন্ট থাকে, তাই অনেক ডাক্তাররা এই আখরোট খেতে বারণ করে। এই কারণেই তারা বলে যে এতে আপনাদের কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে এই ফ্যাট কন্টেন্টের জন্য। শুনে কথাগুলো খুবই লজিক্যাল মনে হয়, যেহেতু এর ভিতরে ফ্যাট কন্টেন্ট বেশি আছে, তাই আপনার কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে। কিন্তু আখরোটের মধ্যে যে ফ্যাট থাকে, তার জন্য আপনার যে ঘটনাগুলো হয়, সেটা পুরোটাই উল্টো হয়। এখানে আপনার শরীরের কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড কমতে সাহায্য করে। এটার জন্য আপনাদের একটা স্টাডির কথা বলবো। এই স্টাডিটা খুবই রিসেন্টলি হয়েছে। 87 জন
মানুষকে নিয়ে, এবং এদের সকলের কোলেস্ট্রল হাই, ট্রাইগ্লিসারাইড হাই ছিল, এবং এদের মধ্যে অর্ধেক লোককে রেগুলার ডায়েট করতে বলা হয়েছে, অর্ধেক লোককে ডায়েটের মধ্যে আখরোট রাখতে বলা হয়েছে। এভাবে তারা 6 মাস খায়, এবং 6 মাস পরে যারা আখরোট খাচ্ছিল তাদের ডায়েট থেকে আখরোট খাওয়া বন্ধ করা হয়েছিল, এবং যারা আখরোট খাচ্ছিল না তাদেরকে আখরোট খাওয়া শুরু করা হয়েছিল 6 মাস পর। এবং এই পরীক্ষাটা প্রায় 1 বছর ধরে হয়েছিল, এবং এর মধ্যে 5 বার ব্লাড স্যাম্পেল নেওয়া হয়েছিল। এইভাবে পরীক্ষা করে দেখা গেল যে যারা আখরোট খাচ্ছিল তাদের কোলেস্ট্রল লেভেল কমে গিয়েছিল। যখন গ্রুপ সোয়াইপ করে খাওয়ানো হয়েছিল, দুটো ক্ষেত্রেই কোলেস্ট্রল মাত্রা কমে গেছিল। তাই আপনারা খাবার মধ্যে যদি আখরোট রাখেন, তাতে আপনি যা খুশি খেতে পারেন, যা খাচ্ছেন তার সঙ্গে যদি ডায়েটে আখরোট রাখেন, আপনার কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড কম হতে থাকবে, যা এই স্টাডি থেকে পাওয়া গেছে। তাই আপনারা সেফলি আখরোট খেতে পারেন, তাতে আপনার কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড কম হবে। আর একটা কনফিউশন আমাদের থাকে, আখরোট আমরা কখন খাবো। এমনি তো আখরোট আপনি সারাদিন যখন খুশি খেতে পারেন, তাও যদি আখরোট খালি পেটে খান তাহলে সব থেকে বেশি উপকার পেতে পারেন। এটা খুব ভালোভাবে ডাইজেস্ট হয়, এর ভিতরে থাকা নিউট্রিশনগুলো আপনার শরীরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়, তাই এটা খালি পেটে খাওয়া খুব ভালো। এমনিতে আপনি খেতেই পারেন অন্য যে কোনো সময়, না হলে বিকেলবেলা আপনারা খেতে পারেন। খালি পেটে খাওয়া এটা সব থেকে বেশি ভালো। যারা বডি বিল্ডার বা এক্সারসাইজ করেন, তারা এক্সারসাইজ করার পর আখরোট খেলে তারা খেতে পারেন, এবং এটা আপনাদের জন্য খুব উপকারী। এবার আপনাদের বলি, আপনি একদিনে কতগুলো আখরোট খেতে পারেন? এটা খুব কমন প্রশ্ন। একদিনে আপনি 2 থেকে 6টার মধ্যে আখরোট খেতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এটা পুরোটাই নির্ভর করে আপনি সারাদিন কীভাবে জীবনযাপন করেন তার উপর। আপনি যদি হাঁটাচলা না করেন বা কোনো এক্সারসাইজ না করেন, বসে কাজ করেন, কোনো মুভমেন্ট হয় না আপনার, তখন আপনি 2 আখরোটের বেশি খাবেন না। যদি আপনি হাঁটাচলা করেন বা মুভমেন্ট আছে, আপনি 2 থেকে 4টে আখরোট খেতে পারেন। আপনি যদি বডি বিল্ডার হন বা এক্সারসাইজ করে থাকেন, তাহলে আপনি 4টে থেকে 6টা আখরোট খেতে পারেন। আখরোট কি করে খাবেন এটা নিয়েও একটা কনফিউশন আপনাদের থাকে। দেখুন, আখরোট শরীরে হিট জেনারেট করে, এটা গরম হয়, তাই রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে সকালবেলা খালি পেটে খাওয়াই ভালো। যদি আপনি সকালে না খেয়ে বিকেলে খেতে চান, তাহলে সকালবেলা ভিজিয়ে বিকালবেলা খেতে পারেন। যদি এটা আপনি শীতকালে খান, তাহলে আপনি নর্মাল খেতে পারেন, ভিজিয়ে খাওয়ার দরকার নেই। কিন্তু ভিজিয়ে খাওয়া শরীরের পক্ষে উপকারী। যে কোনো খাবারই প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ঠিক নয়, কারণ এতে শরীরের পুষ্টি উপাদানগুলোর সামঞ্জস্য বজায় রাখা কঠিন। তাই অন্যান্য খাবারের মতোই আখরোটও প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না। আপনি যদি আখরোট বেশি খেয়ে ফেলেন, তবে কিছু সমস্যার দেখা দিতে পারে, যেমন অ্যালার্জি হতে পারে, লিভারের সমস্যা দেখা দিতে পারে। কালো আখরোটে থাকা ফাইটোসস শরীরের আয়রনকে শুষে নিতে পারে, ফলে শরীরের আয়রনের ডেফিসিট দেখা দিতে পারে। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কিছু জানার থাকলে হলে কমেন্ট করুন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই।